পূর্বজন্ম কি বাস্তব, না এটি কেবল ধর্মীয় কল্পনা? পুনর্জন্ম শব্দটির অর্থ হলো পুনরায় জন্মগ্রহণ বা পূর্বজন্মের আত্মার নতুন দেহে প্রবেশ। এই ধারণা বহু প্রাচীন, বহু সংস্কৃতিতে বিদ্যমান এবং বিশেষ করে ভারতীয় ধর্ম ও দর্শনে এর এক বিশেষ অবস্থান রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণা কি বাস্তব সত্য, নাকি কেবল ধর্মীয় কল্পনা বা বিশ্বাস? ধর্মীয় দৃষ্টিভঙ্গি। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ও শিখ ধর্মে পূর্বজন্ম একটি মূল ভিত্তি। হিন্দু ধর্ম মতে প্রত্যেক আত্মা অনাদি ও অবিনাশী। আত্মা শরীর পরিবর্তন করে, যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে। গীতাতে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নান্যি সংয়াতি নবানি দেহি। গীতার 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক। অর্থাৎ আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই জন্ম মৃত্যুর চক্রকে বলে সংসার এবং এখান থেকে মুক্তি মোক্ষ। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণাটি পুনরাভব নামে পরিচিত, তবে সেখানে আত্মার স্থায়িত্বের কথা বলা হয় না, বরং এটি কারণ ও কর্মফলের ভিত্তিতে চেতনার ধারাবাহিকতা হিসাবে দেখা হয়। জৈন ধর্মে আত্মা নিজের কর্ম দ্বারা বদ্ধ হয় এবং মোক্ষ লাভ না করা পর্যন্ত পুনঃ পুনঃ জন্ম লাভ করে। শিখ ধর্মেও কর্ম ও পুনর্জন্ম বিশ্বাসযোগ্য সত্য। অন্যদিকে খ্রিস্টান ও ইসলাম ধর্মে পুনর্জন্মের ধারণা নেই। এই ধর্মগুলো এক জীবনের ধারণায় বিশ্বাস করে। একবার জন্ম, মৃত্যু, তারপর বিচার ও স্বর্গ বা নরক। দার্শনিক বিশ্লেষণ। পুনর্জন্মের ধারণা শুধুমাত্র ধর্মীয় নয়, বরং দার্শনিক আলোচনারও বিষয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো পুনর্জন্মে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন আত্মা অমর এবং জ্ঞান হচ্ছে পূর্বজন্মের স্মৃতির পুনরুজ্জীবন। ভারতীয় দর্শনে যোগ ও বেদান্ত মতে পুনর্জন্ম হলো আত্মা তার পূর্বজন্মের অধরিত কামনা ও কর্মফল অনুসারে নতুন শরীরে প্রবেশ করে। এটি নৈতিক ন্যায় বিচারের ধারণা প্রতিষ্ঠা করে। ভালো কাজ করলে ভবিষ্যৎ জন্ম ভালো হবে, খারাপ কাজ করলে কষ্টকর জন্ম। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান পুনর্জন্মের ধারণাকে এখনো কোনো কঠিন প্রমাণের মাধ্যমে সমর্থন করতে পারেনি। আত্মার অস্তিত্ব বা পূর্বজন্মের স্মৃতি আজও পরীক্ষাগারে পর্যবেক্ষণযোগ্য নয়। তবে কিছু গবেষণা এই ধারণাটাকে প্রশ্নহীনভাবে উড়িয়ে দেয় না। বিশ্বখ্যাত মনোচিকিৎসক ডক্টর ইয়ান স্টিভেনসন তার গবেষণায় শিশুদের মধ্যে পূর্বজন্মের স্থিতি থাকার দাবির উপর কাজ করছেন। তিনি প্রায় 2000-এর বেশি কেস স্টাডি লিপিবদ্ধ করেছেন, যেখানে কিছু শিশু জন্ম থেকেই এমন কিছু কথা ও তথ্য বলেছে যা তাদের জানা থাকার কথা নয়, এবং যেগুলি পূর্বজন্মের কোনো ব্যক্তির জীবনের সঙ্গে মিলে গেছে। অনেক সময় সেই শিশুর শরীরে জন্মদাগ বা চিহ্ন দেখা গেছে, যা পূর্বজন্মে তাদের মৃত্যুর কারণের সঙ্গে মিলে যায়। তবে এসব প্রমাণকে বিজ্ঞান এখনও পর্যাপ্ত বলে মনে করে না। বিজ্ঞানীরা এটিকে ব্যাখ্যা করতে চেষ্টা করেন মনস্তাত্ত্বিক, পারিবারিক, সামাজিক প্রভাব বা কাকতালীয় ঘটনা হিসাবে। তাহলে পুনর্জন্ম কি সত্যি? এই প্রশ্নের একক বা নির্দিষ্ট উত্তর নেই। যারা ধর্মীয়ভাবে বিশ্বাসী তাদের কাছে এটি একটি বাস্তব সত্য, কারণ তা তাদের আত্মিক চেতনা, শাস্ত্র ও বিশ্বাসের উপর ভিত্তি করে গঠিত। অন্যদিকে যারা বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চান না, তাদের কাছে এটি একটি সংস্কার বা কল্পনা। তবে এটি বলাই যায় যে পুনর্জন্মের ধারণা মানুষের নৈতিক আচরণ ও আত্মজিজ্ঞাসার বিকাশে বড় ভূমিকা রাখে। এই জন্মে সব শেষ নয়। এই বিশ্বাস মানুষকে তার কর্মে সতর্ক করে তোলে। উপসংহার। পূর্বজন্ম এটি একদিকে আমাদের আত্মিক পরিচয় বোঝার প্রয়াস, অন্যদিকে এক গভীর দার্শনিক অনুসন্ধান। এটি বাস্তব না কল্পনা তা নির্ভর করে আপনি বিষয়টিকে কোন চোখে দেখছেন। বিশ্বাস, অভিজ্ঞতা, শাস্ত্র বা প্রমাণ,
এই চতুর্ভুজের মাঝখানে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজে। জীবন কি শুধুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নাকি মৃত্যুর পরও আরও অনেক পথ বাকি? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তবে নিচের লাইক বোতামে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিও অন করুন। আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেজন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।